আমি আসলে কি অল্টন ফ্যাক্টরিতে একটা রাত 10 বছর কি চাকরি অবস্থায় ছিলাম। তো ওখানে চাকরি অবস্থায় থাকতে থাকতে আমার মানে এক্সপিরিয়েন্স দিন যায়, বৃদ্ধি পায় এবং কি আমি এক্সপিরিয়েন্সকে আরও একটু বাড়িয়ে 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 নেওয়ার চেষ্টা করি। যেটা কাজ করি ওটা আমি খুব মনোযোগ দিয়ে করি এবং স্যারদের সাথে ওটা নিয়ে শেয়ার করি। কোনো প্রবলেম হলে ওগুলা সলভ করার চেষ্টা করি। আমি এই মুহূর্তে অবস্থান করছি দেলদুয়ারের দেউল ইউনিয়নের বেঙ্গরাইল বাজারে, যেখানে চুনকাই গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান একজন নতুন উদ্যোক্তা হিসাবে মিজান রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি দোকান খুলেছে। যে যদি আপনার বাড়িতে যদি কোনো ফ্রিজ অচল হয়ে গেছে, সেটাও কিন্তু আপনি এই জায়গায় এসে মেরামত করে সেটা কিন্তু আপনি সচল করে নিয়ে যেতে পারবেন এবং পুরান ফ্রিজগুলাই আপডেট মডেল করে কিন্তু নিয়ে যেতে পারবেন। সে কিভাবে এই উদ্যোক্তা হইলো এবং এই কাজের এক্সপিরিয়েন্স কত এবং কিভাবে এত আধুনিক মানের সার্ভিসিং দিতে পারে এবং আপনি এখান থেকে হোম সার্ভিস পাবেন কিনা বিভিন্ন এই ফ্রিজের কাজের, সেটা আমরা কিন্তু জানার চেষ্টা করব। আমি যতটুকু এই জায়গায় এসে বুঝতে পেরেছি যে এই জায়গায় সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে কিন্তু ফ্রিজগুলো সার্ভিসিং দেওয়া হচ্ছে, যেটা আমরা কষ্ট করে টাঙ্গাইল যেতে হবে না এবং আমাদের কষ্ট করে কিন্তু এখন শিলিমপুর বাজারে যেতে হবে না, যেটা আমরা কিন্তু এখন হাতের কাছে হাতের নাগালে, যেহেতু আধুনিক যুগ, আমরা হাতের নাগালে কিন্তু সমুদ্রতলি বেঙ্গল বাজারে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। আমি আসলে কি অল্টন ফ্যাক্টরিতে একটা রাত 10 বছর কি চাকরি অবস্থায় ছিলাম। তো ওখানে চাকরি অবস্থায় থাকতে থাকতে আমার মানে এক্সপিরিয়েন্স দিন যায়, বৃদ্ধি পায় এবং কি আমি এক্সপিরিয়েন্সকে আরও একটু বাড়িয়ে 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 নেওয়ার চেষ্টা করি। যেটা কাজ করি ওটা আমি খুব মনোযোগ দিয়ে করি এবং স্যারদের সাথে ওটা নিয়ে শেয়ার করি। কোনো প্রবলেম হলে ওগুলা সলভ করার চেষ্টা করি। তো সেই কারণে আমার আগে থেকে মানে ছোটোবেলা থেকে ব্যবসা করার মতো একজন উদ্যোক্তা হওয়ার মতো মানে স্বপ্ন ছিল। তো সেই জন্য সেই ফ্যাক্টরিতে যাই, সেই একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো, বাস্তবায়ন করার মতো একটা সুযোগ পেয়েছিলাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তাই সেই স্বপ্নটাই এখন আমি এই 2024 সালে শুরুতেই সেই স্বপ্নটা পূরণ করছি এবং কি করে যাচ্ছি। সর্বপ্রথম ফ্যাক্টরিতে ঢুকেই আমি ফ্রিজ ফ্রিজের সাইডে আমি মানে যে কাজ পেলাম, ফ্রিজের পিছনে কাজ সময় দিতে ফ্রিজ সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আসলো। তারপরে এক পর্যায়ে ফ্যাক্টরিতে মানে পরের দিনের কাজটা আর ভালো লাগে না। এখন তো তখন আমি মনে মনে ভাবলাম যে আমি তো নিজেই ইনশাল্লাহ অনেক কিছু পারি, নিজেরই এক্সপিরিয়েন্স অনেক। সেই জন্যে আমি নতুন একটা উদ্যোক্তা হিসেবে উদ্যোগ নিলাম যে আমি একটা ফ্রিজের রিপেয়ারিংয়ের ওয়ার্কশপ করব। তাই সেই ওয়ার্কশপের নাম দিলাম মিজান রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ওয়ার্কশপটি বসালাম আমার সুবিধার্থে আমাদের দেউলি ইউনিয়নেই পাশের গ্রামে বেঙ্গরাইল বাজারে। সেখানে আমি এই আমার ওয়ার্কশপটি একটা দোকান নিয়ে সেখানে বসাইলাম। সেখানে বসানোর শুরুতেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাজ পাচ্ছি এবং কি দিন দিন আমার সার্ভিস ভালো হচ্ছে এবং কি আমার ব্যবসার যে প্রসার ইনশাল্লাহ প্রসারটা বাড়তেছে। আর আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সুনাম অর্জন করতেছি। এগুলা ফ্রিজ এখানে নিয়ে আসতে হয় না, কাছে যেগুলা বড় ধরনের যেগুলা ক্রিটিক্যাল সমস্যা ওইগুলো এখানে নিয়ে আসতে হয়। আর বেশিরভাগই হোম সার্ভিসের ব্যবস্থা আছে। এখন তো সবই আধুনিক হয়ে গেছে, সবই কিন্তু হাতটা কিন্তু এখন কিন্তু মানে বিষয়টা পকেটের মধ্যে এরকম, যেমন মোবাইলের মধ্যে কিন্তু সব কিছুই আছে এটাতে। তো এরকম সব কিছু এখন হাতের মধ্যে আছে, একটা ব্যাগের ভিতরে পরে সব নেওয়া যায়। যেমন এখন যদি বলেন যে এত কিছু নিয়ে হোম সার্ভিস দেন কীভাবে, যেমন একটা গ্যাসের বোতল, এই যে একটা গ্যাস, এই গ্যাস আমরা তো ব্যবহার করি যে গ্যাস তো বড় একটা গ্যাসের বোতলে জ্বালাই করতে ওটা ব্যানে নিতে হয়, কিন্তু তা না, এটাও কিন্তু ওটাও যে কাজ করবো এটাও কিন্তু গ্যাস, এটাও একই, এটা দিয়েও ওয়েল্ডিং করা সম্ভব। আর একটা গ্যাস আছে, আর একটা গ্যাস এই যে গ্যাসের বোতল, এটা কিন্তু 12 কেজির একটা গ্যাসের বোতল হয়, এটা হলো কুলিং গ্যাস। হ্যাঁ, R600 গ্যাস, এটাই কুলিং করে। কিন্তু এটা ছোটো হয়ে এই যে 450 গ্রামের মধ্যে আসছে, একটা ব্যাগের ভিতরে নেওয়া যায়। সেই জন্য সব কিছু আধুনিক হয়ে গেছে, এই কারণে হোম সার্ভিসে দেওয়ায় আমাদের খুবই সুবিধা হয়, আমরা যে কোনো জায়গায় হোম সার্ভিস দিতে পারি।